পরিস্থিতি দেখতে আজ এলাকায় যান শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথাও বলেন। 500 জন করে আমরা খাওয়াচ্ছি, আমাদের সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে পার্টির লোকরা আমরা নিজেরা তাকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান উঠতে থাকে। বিপর্যয় বা বিক্ষোভের মুখে পড়তে হয় বিরোধী দলনেতাকে। কথা বলবো রৌনকের সঙ্গে। রৌনক, আজ শুভেন্দু অধিকারীকে বিক্ষোভের মুখে পড়তে হলো, ঠিক কি হয়েছিল সেই সময়টা একটু যদি বলো। দেখো, একেবারে যে দুর্ঘটনাস্থল, সেখানে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করতে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বেশ কিছু বিজেপি বিধায়ক। এবার যখন এলাকা পরিদর্শন তিনি করেন, এলাকা পরিদর্শন করে যখন বেরিয়ে যান, ঠিক তখনই বেশ কয়েকজন স্থানীয় লোক যারা এখানকার বাসিন্দা, তারা কিন্তু শুভেন্দু অধিকারীকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে থাকে। শুধু তাই নয়, বিজেপি বিধায়ক এবং শুভেন্দু অধিকারীকে ঘিরে লাগাতার তারা গো ব্যাক স্লোগান দেয় এবং স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কার্যত পুলিশ মোতায়েন করা হয়। এখনো কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী ইতিমধ্যে দুর্ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। হাওড়া পুলিশের র্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন করা হয়েছিল যাতে কোনো রকমের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। সেক্ষেত্রে এলাকা পরিদর্শন করে তিনি যখন বাইরে বেরিয়ে যান, ঠিক তাকে এবং বিজেপি বিধায়কদেরকে ঘিরে বেশ কয়েকজন এলাকা বাসিন্দা তারা কিন্তু গো ব্যাক স্লোগান দেখায় এবং তারপরে বিজেপির তরফ থেকে পাল্টা স্লোগান দেওয়া হয় এবং দুই পক্ষের স্লোগানে কিন্তু উত্তপ্ত হয়ে যায় পরিস্থিতি। পুলিশ কার্যত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তারপরে কিন্তু শুভেন্দু অধিকারী এবং বিজেপির বিধায়ক যারা এলাকা পরিদর্শনে এসেছিলেন তারা কার্যত এলাকা ছেড়ে বেরিয়ে যান। এবং শুভেন্দু অধিকারী আহত হয়েছেন বলে দাবি করছিলেন। এসআই হাওড়া পুলিশ কমিশনারেট আমাকে রক্তাক্ত করেছে। রৌনক, শুভেন্দু অধিকারী আহত হয়েছেন, তার হাতে আঁচড় লেগেছে বলে তিনি অভিযোগ করছিলেন। দেখো, একেবারে যখন তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করতে যান, একটা জায়গার পরে পুলিশের তরফ থেকে ব্যারিকেড করা হয়, কারণ পুলিশের তরফ থেকে জানানো হয় যে সামনে রাস্তায় ধস নেমেছে এবং বেশ কিছু বাড়ি বিপজ্জনক অবস্থা রয়েছে, সেখানে ঢুকলে যে কোনো সময় কিন্তু বিপদ ঘটতে পারে। এই কারণে পুলিশ ব্যারিকেড করেছিল। সেই ব্যারিকেড উপেক্ষা করে তারা কিন্তু প্রবেশ করার চেষ্টা করেন। তখনই পুলিশের সঙ্গে কার্যত বচসা তৈরি হয় এবং সেখানে একটা ধাক্কাধাক্কিতে শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে পুলিশের কর্মী একজন তার হাতে আঁচড় দেন এবং সেই আঁচড় কিন্তু দিয়েছেন পুলিশের, হাওড়া পুলিশের একজন এসআই, এমনটাই তিনি অভিযোগ করছেন। এবং তারপরে কিন্তু এলাকার যারা ভেতরে ঢোকার চেষ্টা করেছিলেন তাদেরকে পুলিশ বাধা দেয় এবং কার্যত তারা বচসা সৃষ্টি হয়, একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, পুলিশের তরফ থেকে কিন্তু তাদেরকে সেই জায়গা থেকে বের করে দেওয়া হয়। এবং তৎক্ষণাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন যে হাওড়া পুলিশের একজন এসআই তার হাতে আঁচড় দিয়েছেন এবং তারপরে কিন্তু তার আঘাত এসছে এবং সেই বিষয়কে সামনে রেখেই কিন্তু তারা স্লোগানিংও করে এবং তারপরই এলাকা থেকে বেরিয়ে যান শুভেন্দু অধিকারী এবং বিজেপির বিধায়ক। এবং তার অভিযোগ, হাওড়া পুলিশের একজন এসআই তাকে এলাকায় ঢুকতে বাধা দিয়েছিলেন, শুধু ধাক্কাধাক্কি নয়, তার হাতে আঁচড় দেন তিনি। এই অভিযোগ নিয়ে কিন্তু তারা সরব হয়েছে ইতিমধ্যে। ধন্যবাদ রৌনক। রক্ত বের করে দিয়েছে, দেখুন রক্ততে তার প্রভাব। এসআই হাওড়া পুলিশ কমিশনারের দেখুন কি করেছে, দেখুন রক্ত বের করে দিয়েছে, দেখুন রক্ততে তার প্রভাব। এসআই হাওড়া পুলিশ কমিশনারেট আমাকে রক্তাক্ত করেছে।